ময়মনসিংহের বাজারে সহনীয় দামে মিলছে সবজি। শিম, টমেটো, বেগুন, ফুলকপি বিক্রি হচ্ছে 10 থেকে 20 টাকা কেজিতে। তবে চড়া মাছ, মাংস ও ভোজ্য তেলের দাম 190 টাকা কেজি খোলা তেল, তাহলে কেমনে চলবো? তেলের দাম কমাতে হবে। টমেটো 20 টাকা, আলু 40 টাকা, 30 টাকা কেজি, 30 টাকা সিম, লাউ লুগা 20 টাকা। কমে গেছে, আমদানি বেশি মালে। এখন বাজারে মোটামুটি কন্ট্রোলে ভালোই লাগতেছে। সবজি কম, আলু কম, শাকও দাম কম, হাতের নাগালের ভিতরে আছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী একমাত্র সবজি বাদে সকল কিছুর দাম বৃদ্ধি, যেন ন্যাক্কারজনক অবস্থা। তেল 190 টাকা, সকল কিছুর দাম বৃদ্ধি। ভোলার বাজারে চড়া মাছ, মাংসের দাম। ইলিশ কেজি প্রতি 1500 থেকে বেড়ে 2000 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 230 টাকা কেজিতে। টাঙ্গাইল শহরের পার্ক বাজারে ঊর্ধ্বমুখী সয়াবিন তেলের দাম। তবে হাতের নাগালে সবজি সহ নিত্য পণ্যের দাম মোটামুটি সবকিছু রিজনেবল একটা প্রাইসে পাওয়া যাচ্ছে। তো বাজারে কোনো সংকট নাই এবং মোটামুটি যারা এখানে মানুষজন বাজার করতে আসছেন তারা মোটামুটি স্বাচ্ছন্দ্যে কিনতেছেন। সয়াবিন তেল লোস 195, গত লাভদত্ত দিতেছে না কোম্পানি। বর্তমানে কিছুই পারে নাই, আলু পেঁয়াজ, তারপর আপনার আদা রসুন সবই সীমিত আছে বর্তমানে। জিরা গরম মশলাগুলো সীমিত আছে। এলাচের দাম একটু বেশি, ডাউল সব ঠিক আছে। বোর্ডের দাম, খেসের দাম কমছে, চিনির দামও কম। মোটামুটি পরিস্থিতিতে সোয়াবিনটা খেলে পাওয়া যায় না, মাঝে মধ্যে বোতল জাত দেয়ই না। মানে কাঁচামাল বলতে যে কোনো কাঁচামালের বাজার ভাড়া বাগুন হয়েছে 15 টাকা 20 টাকা কেজি। আমরা বছর বগুড়ায় ঊর্ধ্বমুখী চালের বাজার। কাটারি নাজির চাল 80 টাকা, আঠাশ চাল 65 থেকে 68 টাকা, আর মোটা চাল বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকা কেজিতে। মূলত ইন্ডিয়ান চাল কি দামে আসতেছে এটা তো আমাদের মনিটরিং করার দায়িত্ব না, বা আমরা পারবো না, এটার দায়িত্ব সরকারকেই নিতে হবে। আমি যে চাল কিনতাম এটা 68 টাকা, সেটা আজকে 73 টাকা কেজি কিনতেছি। এটা সবাই জানে যে চালের বাজার উদ্যোগতি, এটা মানে সবাই জানে, ঠিক আছে। তো চালের বাজার যদি এরকম উদ্যোগতি থাকে তো সাধারণ মানুষ চলবে কি করে? চলা মানে বাহুল্য হয়ে গেছে। হয়তো আগে আপনার কৃষকদের হয়তো সার বা বিভিন্ন জিনিসের উপরে যে আপনার মূল্য বৃদ্ধির কারণে যেটা কস্টিংটা বেশি পড়ছে, সেটা মনে হয় এই কারণে হয়তো বাজারে এটা প্রভাবটা পড়ছে। সরকারের তরফ থেকে হয়তো এগুলো সার বা বীজ বা এগুলোর ক্ষেত্রে যদি একটু ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে মনে হয় রেটটাও এখন মনে করেন কম পড়বে এবং আমাদের জনসাধারণের একটু নাগালের ভিতরে থাকবে। আমদানিকৃত যে ইন্ডিয়ান চালগুলো আসতেছে সেটা আমরা যখন কিনতে যাচ্ছি সাধারণ দোকানদার, আমাদের মতো দোকানদার, দেখা যাচ্ছে যে আমাদের কেনা পড়তেছে 70, 71 কোয়ালিটির উপর, 68 পরে, আবার 71, 72 পড়ে যাচ্ছে। এই কোয়ালিটি কাটারি কোয়ালিটি চালগুলো আসতেছে ইন্ডিয়া থেকে, কিন্তু ইন্ডিয়া থেকে তো কম দামি চালগুলো আমরা ইম্পোর্ট করতেছি না। এই কারণেই মনে করেন চালগুলোর দাম বেশি। আর বাংলাদেশে তো এবার চালের উৎপাদন তেমন হয়নি, বাংলাদেশ চালের দাম তো দেশি চালের দাম তো আরও বেশি। কুমিল্লায় বেড়ে চলেছে মশলার দাম। জিরা 700 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 850 টাকা কেজিতে। এলাচ 5200 টাকা, দারুচিনি বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি। রোজার আগেই মশলা সহ ইফতার উপকরণের দাম সাধ্যের মধ্যে রাখতে মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি।